অন্য অন্য নবীকে, অন্য অন্য নবীদেরকে যখন কাফেরেরা বিভিন্নভাবে যুক্তি দিত, ওই সমস্ত যুক্তির খণ্ডন তারা নিজেরাই করত। যেমন কোরআন কারীমের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালামকে তার উম্মতেরা তাকে বলেছিল, হে নূহ, তুমি তো ভুল পথে রয়েছো, তুমি দ্বীনের দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ, তুমি ভুলের মধ্যে রয়েছো, তুমি ভ্রান্তির মধ্যে রয়েছো। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাহ ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, না না, আমি ভুলের মধ্যে নই, বরং আমি হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। বলেন আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালামের উম্মতেরা তাকে বলেছিল, হে হুদ, তুমি তো মূর্খ, তুমি তো মিথ্যাবাদী। তখন হযরত হুদ আলাইহিস সালাম তিনি নিজে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, আমি মিথ্যাবাদী নই, আমি মূর্খ নই। বলেন আল্লাহু আকবার। ঠিক অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কার কুরাইশদের সামনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন মক্কার কুরাইশরা বলেছিল, আপনি তো আল্লাহর নবী নন, এবং যেই কোরআনের আপনি দাওয়াত দিচ্ছেন এই কোরআনও ও আল্লাহর নাজিলকৃত কোরআন নয়, বরং এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। জোরে কর নাউজুবিল্লাহ। একটু বিবেক দিয়ে চিন্তা করুন, যেখানে অন্য অন্য নবীর উম্মতেরা তারা তাদের নবীদের উপরে যুক্তি দিয়েছে, তখন ওই সমস্ত নবীরা তারা তাদের নিজেদের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করেছেন। কিন্তু আপনার আমার রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক এমন গুরুত্ব দিয়েছেন যে নিজেকে ওই যুক্তি খণ্ডন করতে হয় নাই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। হে নবীর উম্মতেরা ভালো করে শোনো, মক্কার কুরাইশরা ভালো করে শোনো, আমার নবীজির ওপরে যে কিতাব আমি দান করেছি এটা কোনো কাব্যগ্রন্থ নয়, আর এটা কাব্যগ্রন্থ আমি তাকে শিক্ষা দেই নাই, কারণ সেটা নবীজির শোভনীয় নয়, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কুরআন। আল্লাহু আকবার বলুন। সম্মানিত হাজিরিন, সেই রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, ঠিক কিনা বলুন।